দেশের লক্ষ লক্ষ হাজার হাজার যুবক জেগে থাকে, তার পছন্দ দল খেলবে রাতে 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে। অথচ এই যুবকই জীবনে কোনোদিন তাহাজ্জুদের জন্য একটি বারের জন্য ভোর রাতে অপেক্ষা করে না। এত আবেগ তোমার বুকে, এত ভালোবাসা ওই ইহুদি খ্রিস্টানের জন্য, তার খেলা দেখার জন্য। ভাই, একদল হুজুরকে দেখলাম ওই ব্রাজিল এবং আর্জেন্টিনার যারা সমর্থক তাদেরকে হারাম ঘোষণা করছে। তো শুধু তাদেরকে হারাম ঘোষণা করা নেই, ওই যে ফুটবল খেলা কি এবং ফিফা কি হারাম ঘোষণা করছে বাংলাদেশ। বাংলাদেশের এক মৌলবী আছে, মৌলবী সারা দেশের মানুষ না খায়া মরতেছে, আর বিশ্বকাপে মানুষ পতাকা কিনা টাকা খরচ করে। কি মায়া রে, দেখবেন শেষ চাইতে উনি উঠতে খেলা দেখবে। শাহেখ আহমদুল্লাহ স্পষ্ট বলতে চাই, বাটপাড়ির একটা সীমা আছে, বাটপাড়ি বন্ধ। আমি আপনাদের কাছে দেখাবো আর্জেন্টিনা ও ব্রাজিল কি নিয়ে কথা বলে এবার ফেসে গেলেন শাহেখ আহমদুল্লাহ হুজুর। যাত্রা দেখলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে মুখ খুললেন গ্যাসেদিন তাহিরি হুজুর। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক করে ভিডিওগুলো দেখে আসি। ফুটবল খেলা এবং দেখা জায়েজ আছে কিনা? ফুটবল খেলা এবং ফুটবল দেখা শর্ত সাপেক্ষে জায়েজ আছে, আবার শর্তের অনুপস্থিতিতে জায়েজ থাকবে না। আমরা অনেকে মনে করি খেলাধুলা বোধহয় ইসলামে হারাম। সব খেলাধুলা, আনন্দ বিনোদন, হাসি রসিকতা, এগুলো বলতো ইসলামে নাই। ইসলামে শুধু নামাজ কালাম আছে, রোজা আছে, জাকাত আছে, হজ আছে, ওয়াজ শোনো, ওয়াজ করো, গুরু গম্ভীর জিনিসপত্র আছে। আমাদের দুনিয়াতে বেঁচে থাকার জন্য একটু হাসি, একটু বিনোদন, একটু খেলা, একটু আনন্দ, এগুলোর দরকার আছে না নেই? এগুলো ছাড়া মানুষ বাঁচতে পারে? মানুষ তো সামাজিক প্রাণী, সামাজিক অনেক বিষয় যেরকম তাদের দরকার হয়, বিনোদনমূলক অনেক কিছুরও দরকার। সেই বিনোদনের সকল ব্যবস্থা ইসলামে আছে। ইসলামে কোনো কিছুর অভাব বা সংকট নাই। মুসলমান যথেষ্ট সমৃদ্ধ। অমুসলমানের কাছ থেকে ধার করে কোনো কালচার বা সংস্কৃতি আনার দরকার নেই। মুসলমানের নিজস্ব সংস্কৃতি স্বয়ং সম্পূর্ণ। যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কবিতা আবৃত্তি করার জন্য অনুমতি দিতেন। তিনি নিজেও কবিতা আবৃত্তি করেছেন। খন্দকের যুদ্ধের সময়, পরীক্ষা খনন করার সময়, মসজিদে নববী নির্মাণের সময় এবং তাবুকের যুদ্ধের সময়, তাবুক নয়, আপনার হুনাইনের যুদ্ধের সময় তিনি কবিতা আবৃত্তি করেছেন। আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, তিনি কবিতা আবৃত্তি করেছেন। আল্লাহুম্মা ফিলিল আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা, এগুলো নবীজির কবিতা। কষ্টের সময় কষ্টের কাজ করলে কষ্ট দূর করার জন্য মানুষ দেখবেন শ্রমিকরা গান গেয়ে উঠে, আছে না? যে কষ্ট দূর করবার জন্য, হালকা করার জন্য আপনার খেতে খামারে কাজ করতেছে অনেকে, তো গান ধরে। এই গানের কথামালার মধ্যে যদি খারাপ কিছু না থাকে, এখন গান মানে তো 2 নম্বরই, গান মানে হলো যৌনতা, গান মানে হলো নোংরামি, অসভ্যতা বেশিরভাগ। কিন্তু গানের কথামালার মধ্যে যদি আমার রবের প্রশংসা থাকে, মা বাবার জন্য স্মৃতিচারণমূলক গান হয়, নিজের দেশ অঞ্চলকে ঘিরে কোনো গান হয়, তাহলে সে গানে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নাই, যদি সেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সাহাবীদের মধ্যে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, তিনি অনুমোদন করেছেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তিনি শুয়ে আছেন, 2টা বাচ্চা মেয়ে গান করছে, গান ধরছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে বলতেছে, আরে নবীজির ঘরে বসে গান, ধমক দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে এসে বলছেন, দাও মা, তাদেরকে গান গাইতে দাও। খালি গলায় গান গাচ্ছে, এখানে কোনো মিউজিক বাদ্যযন্ত্র নাই, গানের কথার ভিতরে খারাপ কিছু নাই। গজল মানে খোলা গলা, খালি গলার সঙ্গীত যেটাকে বলেন, যেখানে খারাপ কিছু নাই, সেটা তারা গাচ্ছে, কোনো অসুবিধা নেই। এখন গান তো মানেই হলো প্রেম প্রীতি। এখন গান মানেই কি? আরে প্রেম প্রীতি নামে অবৈধ যত সম্পর্ক আছে, এগুলোর যত গান আছে, এগুলোও দেখেন, এগুলো মানুষকে আরো অশান্তিতে নিয়ে যায়, এগুলো শান্তি দিতে পারে না। এই জন্য প্রেম প্রীতির যত গান আছে দেখবেন, জ্বলে গেল রে, পুড়ে গেল রে, শেষ হয়ে গেলাম রে, মরে গেলাম রে, ওই কল্পনা আসলে শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ওর দুনিয়া বরবাদ, আখিরাত তো। কিন্তু আপনি যদি আল্লাহর প্রশংসায় গান গান, দেখবেন দিলটা ভালো লাগতেছে। আপনি যদি নবীর প্রশংসা, নবীর হামদ পড়েন, দেখবেন দিলটা ভালো লাগতেছে, আপনার মনটা ভালো লাগতেছে। এগুলো নিষেধ না, এই বিনোদন ইসলামে আছে। সেখানে মিউজিক থাকতে পারবে না, কথার মধ্যে গানের খারাপ কিছু থাকতে
ছেলেরা ছেলেদের মধ্যে গাইবে, মেয়েরা মেয়েদের মধ্যে গাইবে, বাচ্চারা যে কোনো জায়গায় গাইবে, বিয়ের অনুষ্ঠানে বিশেষ করে বাচ্চারা গাইবে, সেখানে মিউজিকের ব্যবহার থাকবে না। এখন তো আমরা মিউজিক দিয়ে ডেক সেট বাজাই, যেটা হারাম। ভাইরা আমার, খেলাধুলা হিসাবে ইসলামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক বাজারে গেলেন, যা দেখলেন দুই দল তারা শুটিং প্রতিযোগিতা করতেছে, তীর মারার কম্পিটিশন করতেছে দুই দল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন, আমি অমুক দলের পক্ষে আছি, দাও তোমরা খেলা চালাও। তখন যে দলের পক্ষে উনি আছেন ওই দল তো খুশি, কিন্তু বাকি বিপরীত দল যারা, তারা খেলা বন্ধ করে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি ব্যাপার, তোমরা খেলা বন্ধ করে দিলা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই দলে আছেন, আপনি ওদের পক্ষে যখন আছেন তখন ওই দিকে কিভাবে তীর মারি আমরা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে, আমি দোনো দলের সাথে আছি, তোমরা খেলো, তারপরও তোমরা খেলো এই তীর মারার প্রতিযোগিতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাও করেছেন। মসজিদের নববীর আঙ্গিনা ইথিওপিয়ান সাহাবীরা, নিগ্রো সাহাবীরা খেলাধুলা করছে। আম্মা জান আয়েশা বলেন, আমাকে একটু নিয়ে যান, আমি দেখবো। তাহলে ভাইরা আমার, যদি কোনো যুবক, যে কোনো বয়সের মানুষ ফুটবল খেলে, সেই ফুটবল খেলা যদি সতর ঢাকা থাকে, সেখানে যদি একদল আরেক দলের কোনো টাকা পয়সা লেনদেন না করে, নিজেদের মধ্যে আদান প্রদান না করে, জুয়া যদি না থাকে, এটা শুধু শারীরিক কসরতের জন্য হয়, যে আমার শারীরিক ব্যায়াম হবে, মানসিক ফুর্তি হবে, এই ধরনের খেলাধুলা খেলা জায়েজ আছে এবং এটা দেখাও কি আছে। কিন্তু টেলিভিশনে যে খেলা আপনি দেখেন, সেখানে শুধু খেলাও দেখেন না, আরো কিছু দেখেন, বরং খেলার চাইতে অখেলাই। এরপরে সেখানে আপনি সতর মুক্ত করা হয়, সেটা দেখতে হয় আপনাকে, হারামের দিকে দৃষ্টিপাত করতে হয় আপনাকে, সেটা আপনার সালাত থেকে আপনার মনোযোগ নষ্ট করে দেয়। রাত বিরাত নাই, রাত 1টা বাজে, 12টা বাজে, দেশের লক্ষ লক্ষ হাজার হাজার যুবক জেগে থাকে, তার পছন্দ দল খেলবে রাত 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে। অথচ এই যুবকই জীবনে কোনোদিন তাহাজ্জুদের জন্য একটি বারের জন্য ভোর রাতে অপেক্ষা করে না। কি জবাব হবে আল্লাহর কাছে? এত আবেগ তোমার বুকে, এত ভালোবাসা ওই ইহুদি খ্রিস্টানের জন্য, তার খেলা দেখার জন্য এত ভালোবাসা দিলা, রাতভর জায়গায় বসে রইলা, আল্লাহর হুকুম মানার জন্য কয় রাত জাগছো জীবনে? কোন মুখ আছে? ভাইরা আমার, অতএব এই খেলাধুলা জায়েজ আছে, এইভাবে বিনোদন করলে সেটা জায়েজ আছে এবং এটা দেখাও জায়েজ আছে। আমরা ইসলামটাকে শুষ্ক মনে না করি যে ইসলামে কোনো বিনোদন নাই, হাসি নাই, আনন্দ নাই, সবকিছু আছে ভাই, সবকিছু আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতুক করতেন, রসিকতা করতেন, কিন্তু রসিকতা করে মিথ্যা কথা বলতেন না। এখন তো যুবকরা কয়েকজন একসাথে হইলে রসিকতা মানেই হলো সব 2 নম্বর কথা, খারাপ কথা, নোংরা কথা, বাজে কথা, বন্ধু বান্ধব মানেই হলো এটা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রসিকতা করে, মজা করে একজন সাহাবীকে বললেন, ও 2 কানওয়ালা, এদিকে আসো। ডাক দিয়েছেন কি বলে? 2 কানওয়ালা। তো 2 কান নাই, এটা বলে তিনি মজা করলেন, সবাই একটু আনন্দ পেলেন। তাহলে কথা দিয়ে কৌতুক করা যদি অসত্য না হয়, মিথ্যা না হয়, নবীজি মিথ্যা বলেন নাই, যা বলছেন সত্য, তার কান তো 2টাই আছে, কিন্তু মজা করলেন মাঝখান থেকে। ভাইরা আমার, অতএব এরকম আনন্দ বিনোদন করা কি আছে? তিনি একবার কোন এক সফরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্য সাহাবীরা সবাই ছিলেন, সবাইকে বললেন, সবাই দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো, দৌড়াদৌড়ি, এটা এক ধরনের খেলা, দৌড়াদৌড়ি করো, কে আগে যেতে পারে টার্গেট ঠিক করে দাও, রেসিং। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আসো তুমি আমার সাথে কম্পিটিশন করো। তো একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগায় গেছেন, আবার স্ত্রীকে জিতে দিয়েছেন, জিতে দিয়ে বলছেন আগেরটার বিনিময়ে এটা কাটাকাটি। তাহলে বোঝা গেল এই খেলাধুলাগুলো ইসলামে আছে না নাই? যুবকরা কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা? অমুসলিমদের কাছ থেকে ধার করার দরকার নেই, আমার ইসলামের সবকিছুই আছে। সোজা তৌফিক দান করে। এরপর প্রশ্ন হলো, জান্নাত 8টি নাকি জান্নাতের দরজা 8টি? ভাই, জান্নাতের 8টি দরজা, 8টি স্তর, এটাকে যদি জান্নাত 8টি বলা হয় তাতেও কোনো অসুবিধা, কারণ জান্নাত কোরআনে কারিমে বহু বচন ব্যবহার করা হয়েছে, জান্নাত সমূহ। অতএব জান্নাত 8টি বললে কোনো অসুবিধা নাই। যদিও জান্নাত 8টি মানে হলো জান্নাতের স্তর, জান্নাতের যে মর্যাদা, ক্লাস, দরজা, সেটা কি 8টি। অতএব এটাকে 8টি জান্নাত বললেও কোনো অসুবিধা, এটা নিয়ে অনেকে দেখবেন অযথা বিতর্ক। ভাই, একদল হুজুরকে দেখলাম ওই ব্রাজিল এবং আর্জেন্টিনার যারা সমর্থক তাদেরকে হারাম ঘোষণা করছে।
তো শুধু তাদেরকে হারাম ঘোষণা করা নেই, ওই যে ফুটবল খেলাকে এবং ফিফাকে হারাম ঘোষণা করছে বাংলাদেশের একদল হুজুর। আমি বুঝি না ভাই, 2026 সালে এসে আপনি এগুলো কেন করতেছেন ভাই? আগে এক সময় আপনারা করতেন, ঘরের মধ্যে সীমাবদ্ধ ছিলেন, মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ ছিলেন, নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ ছিলেন। এখন আপনারা সেগুলো করে করে আবার ভিডিও করে ফেসবুক ইউটিউবে দিচ্ছেন, সারা দুনিয়ার মানুষ এগুলো দেখতেছে, সারা দুনিয়ার মানুষ এগুলো দেখতেছে। কি দরকার এই আজ এই কামগুলো করার? কোথায় পেয়েছেন ভাই? ফিফা হারাম, ফুটবল খেলা হারাম। আমাদের মনোয়ার না আনোয়ার কি জানি একটা হুজুর আছে, বেশ বিশ্বখ্যাত হুজুর, ওই ভালো ওয়াজ করেন, আমি নামটা ভুলে গেছি, পুরো নামটা যারা জানেন প্লিজ কমেন্ট করে জানেন। মনোয়ার হোসেনই মনে হয়, ওই যে কিনা 1990 সালে চেলসিতে খেলেছিলেন ওই ইংল্যান্ডের হয়ে, আসেন এক হুজুর। তারপরে ওই যে নাসাতে গিয়েছিলেন, কি করলেন না করলেন, এইসব আজেরা পেঁচালগুলো আপনারা ওয়াজ মাহফিলে এসে করেন, বুঝছেন। তারপরে তো মানুষ এগুলো নিয়ে সমালোচনা করছে, নানান রকম বিম বানিয়েছে আপনাদেরকে নিয়ে, ঠাট্টা তামাশা করছে। ভাই আপনাদের মতো যারা আলেম রয়েছেন, যাদের মাথায় দাড়ি টুপি আছে, কোরআনের কথা সারাক্ষণ আপনারা বলেন, বুঝছেন, তো এই জবান দিয়ে যখন এই আজেরা পেঁচালগুলো আপনারা পারেন, কেন করেন আমার মাথায় ঢুকে না। যখন আপনাদেরকে অপমান করা হয়, মিম করা হয়, ভাই আমাদের তো কষ্ট লাগে, আমাদের তো কষ্ট লাগে ভাই। আপনাদের লাজ শরম আছে কিনা আমি জানি না ভাই, আমার লাগে, বুঝছেন। কোনো আলেমকে অপমান করতে দেখলে আমার লাগে। তো যার ফলে মনোয়ার সাহেবকে নিয়ে যে আজে বাজে ভিডিও টিডিও পরবর্তীতে মানুষ করলো, বুঝছেন, তার এই ফাইজলামির কারণে সে ওই ইংলিশ প্রিমিয়াম লিগে খেলছে, এই করছে সেই করছে, বুঝছেন, এইসব আজের টাজের কথা নেই। তো ভাই চরমভাবে লাঞ্ছিত হয়েছে সে, তাদের কথাগুলো বলার কি দরকার ছিল? তো এখন 2026 সালে এসে কোরআনের কোথায় পাইলেন ভাই আপনারা? ফিফা হারাম, ফুটবল খেলা হারাম, কোরআন হারাম, ওই ক্রিকেট খেলা হারাম। কিছুক্ষণ আগে আমি দেখলাম, বুঝছেন, কিছুক্ষণ আগে আমি এই চ্যাট জিপিটি দিয়ে বারবার গাইটা দেখছি যে কোরআন বলে কিনা খেলাধুলা হারাম, কোরআন খেলাধুলা হারাম বলে কিনা। বিশ্বাস করেন ভাই, যতবার আমি সার্চ করছি ইজ দ্য কোরআন সেস স্পোর্টস ইজ হারাম, বারবার আমি সার্চ করছি, 5 বার সার্চ করছি, বাংলায় সার্চ করছি, ইংলিশে সার্চ করছি, বুঝছেন। সার্চ করে বারবার আমাকে চ্যাট জিপিটি বলতেছে নো নেভার সেড, বুঝছেন, কোরআন নেভার সেড স্পোর্টস আর হারাম, বুঝছেন, কোরআন কখনই বলেনি খেলাধুলা হারাম। হ্যাঁ 2-4টা হাদিস টাদিস আছে, তারপরে সাইড টাইড দেওয়া গেছে, বুঝছেন, কিন্তু সরাসরি ফিফাকে হারাম, ক্রিকেট খেলাকে হারাম, ফুটবল খেলাকে হারাম, বুঝছেন, এগুলো কোথাও বলা হয়নি। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনারা তো ভাই কোরআনের পাখি, আপনাদের মতো তো ভাই মাদ্রাসা টাদ্রাসা আমরা যাইনি ভাই, ধর্ম আমরাও বুঝি, ধর্ম আপনারা বুঝি, এই আজেরা কামগুলো আপনারা করেন না, মানুষকে এরকম ভুলভাল বুঝেন না। এই ফিফাও হারাম না, ফুটবল হারাম না, আমরা ভাই ফুটবল দেখুন, আমি নিজেও ভাই আর্জেন্টিনার সাপোর্টার, আমার এই ভিডিওটা আমি করতাম না। আপনারা ভাই আপনাদের ব্যানারের ভিতরে আর্জেন্টিনার ফ্ল্যাগটা পর্যন্ত নিয়ে তারপরে সেটা দিয়ে রাস্তাতে ঘুরতেছেন এবং হারাম হারাম বলে রাস্তা দিয়ে চিল্লিতেছেন। দেখেন আমি ভিডিওটা আপনাদেরকে, দেখেন এই যে দেখেন এই ভিডিওটা দেখেন, এইখানে একটু সাউন্ড দিয়ে দিই, দেখেন কি অবস্থা। আচ্ছা মারেন তাকবীর, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, এই পর্যন্ত ঠিক আছে, করেন, কোনো সমস্যা নাই। এবং সামনে দেখেন ছোট ছোট শিশুদের আপনারা এনে দিয়েছেন, এই শিশুরা না বুঝে, ফিফা না বুঝে, ওয়ার্ল্ড কাপ, এদের যদি ডাইকা জিজ্ঞেস করেন ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেন্ট যে টিমগুলো রয়েছে, এই টিমের সংখ্যা কত, এরা তারাও বলতে পারবে না রে ভাই, এই সংখ্যাটাই বলতে পারবে না, নাম তো বড় দূরে থেকে। এইসব ছোট ছোট শিশুদেরকে আপনারা নিয়ে আসছেন, এই আর্জেন্টিনা হারাম, ব্রাজিল হারাম, ফিফা হারাম, ফুটবল হারাম, এগুলো দিয়ে স্লোগান করাইতেছেন রাস্তায়। আমরা কি করবো ভাই আপনাদের বলেন? দেখেন তো শিশুগুলোর বয়স দেখেন, শিশু, ছোট ছোট বাচ্চা বলবো না, এগুলো শিশু, হাইস্ট হলে 12 বছর 13 বছর বয়স হবে, বুঝছেন। ওই যে দেখেন, এই যে এখানে উপরে দেখতেছেন ওই যে ব্রাজিলের ফ্ল্যাগ, আর নিচে দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার ফ্ল্যাগ, এবং দুইটাকে ক্রস করে রাখছে, তার মানে এই দুইটা হলো হারাম। এবং কি লিখছে এখানে, এই দিন আমার, জমিন আমার, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ দিন আমার আর জমিন আমার, লা ইলাহা ইল্লাল্লাহ, সবই ঠিক আছে ভাই, জমিনও আল্লাহর, দিনও আল্লাহর, সবই ঠিক আছে ভাই। আল্লাহ কোথায় কইছে ভাই ফিফা হারাম, ব্রাজিল হারাম, আর্জেন্টিনা হারাম, কোথায় কইছে? এগুলি পাগল হয়ে গেলেন আপনারা, কি এক অবস্থা, কি এক করার অবস্থা দেখেন। একজন দুজন ক্লাবার না, 20-50 জন তো হবে, আর বেশি হবে। ভাই আপনারা তো করতেছেন না, আপনারা এগুলো খামাখা আল্লাহর নামে চালাইতেছেন, বুঝছেন। উপরে তো এক আল্লাহ আছে, এখন সত্যি সত্যি যদি আল্লাহ এটা না বলে থাকে, সিরিয়াসলি আল্লাহ যদি সত্যি সত্যি এটা না বলে থাকে, যে আল্লাহ যদি বলে যে আমি বেটা কোন জায়গায় লিখছি, আমি কোরআন পাঠাইছি তোদের জন্য, কোরআনের কোন জায়গায় লিখছি বেটা, এবার দেখা মারে যে ফিফা হারাম, তারপরে ফুটবল খেলা হারাম, ফুটবল খেলা দেখা হারাম,
ফুটবল খেলা তো হারাম, ফুটবল খেলা দেখাও হারাম, ফুটবল খেলা নিয়ে আলোচনা করাও হারাম। কোথায় আছে? দেখা আল্লাহ যদি বলে আপনাদেরকে কোরআন খুইলা দেখাইতে বলে, ভাই এই যে হুজুর আপনারা এগুলো করতেছেন, আপনারা কোরআনের পাখি পারবেন কি মহান আল্লাহ পাকে এগুলো দেখাইতে লিখে? ভাই আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমিও মুসলমান। না আমি তো খুঁজে খাই যে কোরআনের কোথাও পাই না। কোথায় গেলে এগুলো যোগ করলেন? ফিফা হারাম, ফুটবল খেলা হারাম মিয়া। তারপরে আর্জেন্টিনার হারাম করছেন, কলজাটার মধ্যে লাগছে কি দরকার? হারাম করছিলেন, আরো অনেক দল আছে, ওগুলোর হারাম করেন গিয়ে মিয়া। আরো আছে তো, আরো আছে তো, ওই যে ইরানের সাথে কারা কারা গন্ডগোল করছে তাদেরকে হারাম করলে তো আমার এত কষ্ট লাগতো না, বুঝছেন কি বলছি? বুঝছেন তো? আপনার ইরানের সাথে লাগছে না কার কার, বুঝছেন তো? তাদেরকে হারাম করলে আমার মনে অত কষ্ট লাগতো না, কিন্তু আপনি তো সরাসরি মিয়া আমার প্রিয় দল মিয়া, বুকটার ভিতরে লাগছে মিয়া, আর্জেন্টিনাকে হারাম করে ফেলাইছেন। আপনি কি জানেন এই ফিফা 2026 কতগুলো মুসলিম দেশ খেলতেছে? এরা কি ধর্ম বুঝে না? এরা কি কোরআন পড়েনি? এরা তো ভাই আপনাদের চাইতে চরম লেভেল ইসলামিক রাষ্ট্র। সৌদি আরবের নাম শুনছেন, যেখানে ইসলামের জন্ম মিয়া। এই সৌদি আরব তো ওয়ার্ল্ড কাপে খেলতেছে, মরক্কো ওয়ার্ল্ড কাপে খেলতেছে, ইজিপ্ট ওয়ার্ল্ড কাপে খেলতেছে। এখানে হলো মুসলমান সভ্যতা, ইসলামের সভ্যতার পুরো ইতিহাসের দিকে জন্ম, ওদের সূতিকাগার, ওইখান থেকে জন্ম নিছে ইসলাম। এই যে মরক্কো বলেন, ইজিপ্টি বলেন, সৌদি আরব বলেন, ইরান বলেন, এখানে জন্ম নিছে আর কি ধর্ম জন্ম নিছে, আর সেইখান থেকে ইসলাম ধর্ম জন্ম নিছে। আর সেইখানে তারা গিয়ে সমানে ফুটবলে গিয়ে উড়া ধুরা মারতেছে, ফুটবল খেলতেছে গিয়ে মিয়া। আর আপনারা বাংলাদেশে বইবে, মাদ্রাসায় বইবে, কি করেন না করেন ভাই, এইসব আজেরা ফাউল কাম আপনারা করেন, এগুলো করে ভিডিও টিডিও ইউটিউব